إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وما مسلمان بايরা দিল লাগায় শুনেন আল্লাহ পাক তিন নম্বরে শপথ করেছেন শাহেদের অর্থ সাক্ষী আল্লাহ বলতে চান বান্দা বান্দি শোনো তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে বাম কাঁধে একজন ফেরেশতা আছে গোপনে গোপনে যদি গুনাহ করো আল্লাহ সরে বলেন ফেরেশতা দেখে কি দেখে না তাহলে আমার ভাইরা গোপনে গুনাহ করলে ফেরেশতা দেখেন শুধু দেখি এই কথা নয় আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দারে এই যে আমার সামনে কয়েকটা ক্যামেরা আছে মোবাইলের ক্যামেরা আছে আমার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে 10 বছর পরে 20 বছর পরে যদি আমি অনলাইনে তালাশ করি এই মাহফিল আজকে এই ক্যামেরার মধ্যে পাওয়া যাবে কি যাবে না আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি শোনো তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে বাম কাঁধে একজন ফেরেশতা আছে ভালো মন্দ যা কিছু করো আমার ফেরেশতা সব কিছু তোমার লিখে রাখতেছে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে তোমার সব কিছু ফেরেশতা প্রকাশ করে দিবে জুড়ে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা তিন নম্বরে শপথ করেছেন শাহেদের 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলতে চান বান্দা বান্দি শোনো 1 নম্বর আমি সাক্ষী আল্লাহ 2 নম্বরে নবী 3 নম্বরে ফেরেশতা এবার বান্দা বান্দি তুমি শোনো 4 নম্বরে তোমাকে তোমার সাক্ষী বানায়া দেব অর্থাৎ আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জন্য আমাকে সাক্ষী বানায়া দিবেন প্রশ্ন করবেন কেমনে কিয়ামতের ময়দানে আমার হাতের দ্বারা দুনিয়াতে কি করলাম আমার হাত সাক্ষী দিবেন আমার পায়ের দ্বারা কি করলাম আমার পা সাক্ষী দিবে বিশ্বাস আছে না নাই আছে জোরে কোন বিশ্বাস আছে না নাই আছে আল্লাহ কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই বান্দার বায়ানা কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ পাক আমার হাতের জবান খুলে দিবেন পায়ের জবান খুলে দিবেন হাতের দ্বারা আপনি কি করলেন হাত কথা বলবে পায়ের দ্বারা কি করলেন পা কথা বলবে চোখের দ্বারা কি করলেন চোখ কথা বলবে অর্থাৎ টোটাল আপনার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন ভালো করলে বলবে আল্লাহ ভালো করেছে হাতের দ্বারা যদি চুরি করেন হাত বলবে চুরি করছে হাতের দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন মুখের দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন মুখ আপনার পক্ষে সাক্ষী দিবে আর গান গাইলে মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলে কোন ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলা 3 নম্বরে শাহেদের কসম করে বলতে যান বান্দা বান্দি শোনো তোমাকে তোমার সাক্ষী বানায়া দিব 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো তুমি যেখানে কাজ করবা অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে কাজ করবে যেখানে ঘুমায় ঘুমায় কাজ করবে ওই জায়গাটাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সাক্ষী বানায়া দিব আল্লাহ তাআলা এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম বিশাল বড় মাহফিলে আমরা বসে বসে কোরআনের কথা শুনতেছি কিয়ামতের ময়দানে আজকের বসা আমাদের সকলের জন্য সাক্ষী হতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এবার আসুন আমার ভাইয়েরা আসলে এবার মূল আলোচনায় যাই ঈশ্বর এই সূরা শানে নুজুলে বলেছিলাম আল্লাহ তাআলা 4 বার কসম করার পরে একটা ঘটনা বলবেন এটা কি বলবেন জোরে বলেন এটা কি বলবেন 4 বার কসম করার পরে আল্লাহ তাআলা একটা ঘটনা বলবেন তো আল্লাহ তাআলা 4 বার কসম করে যে কাহিনী বলবেন যে ঘটনা বলবেন সবাই এক বাক্যে বলবেন আল্লাহ পাকের সেই ঘটনা অবশ্যই অবশ্যই দামি হতে পারে কি পারে না অবশ্যই দামি হতে পারে সেই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে অনেক কিছু জানার বিষয় আছে ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব দিল লাগায় শুনবেন
অন্তর দিয়ে শুনবেন, ঈমান জিন্দা হবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা চারবার কসম করার পরে আল্লাহ কাহিনী বলতেছে, কুতিলা আসহাবুল উখদুদ। এবার আল্লাহ মূল আলোচনায় আসছেন। আল্লাহ যেইভাবে এই সূরা নাযিল করছেন, আমি হুবহু এইভাবেই আপনাদের সামনে সংক্ষেপে, এটা লম্বা চূড়া করি নাই যাতে করে আপনাদের কষ্ট হয়, সংক্ষেপে আমি আমার মূল আলোচনায় চলে আসছি। এবার আল্লাহ তাআলা চারবার কসম করার পরে আমাদের সকলের ঈমানকে মজবুত করার জন্য একটা ঘটনার ইঙ্গিত করলেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল হুদুদ, খন্দকের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, জাহান্নামী বানিয়ে দিয়েছেন। খন্দকের অধিবাসী কারা? কেন আল্লাহ খন্দকের অধিবাসীদেরকে জাহান্নামী করেছেন, এই কারণটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, এই কারণটা আমাদের জানার দরকার আছে না নাই? এই সংক্ষিপ্ত কারণটাই আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদিরা মারতেছে। আমাদের বাংলাদেশেও আপনারা অবশ্যই জানেন, ফেসবুক যারা চালান, বাংলাদেশেও কোরআনের কথা বলার অপরাধে, হক কথা বলার অপরাধে বাংলাদেশে হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে এই জালেম শাসকরা বন্দী করে জেলে আটকায় রেখে দিয়েছে। কেন? আলেম ওলামা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। ওই যে আল্লাহর নবী যেমন ইসলামের কথা বলার অপরাধে, সাহাবায়ে কেরাম ঈমানের কথা বলার অপরাধে বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদের উপর হামলা করেছিল, মারপিট করেছিল, এমনকি সাহাবায়ে কেরামদেরকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল। ঠিক তেমনি ভাবে ওই জমানায় যেমন আবু জেহেলের বাহিনী ছিল, বর্তমানেও আবু জেহেল, উতবা, শাইবাদের উত্তরসূরি সব দুনিয়াতে আছে না নাই? আওয়াজ করে বলেন, এদের বাহিনী দুনিয়াতে আছে না নাই? সারা দুনিয়াতে আছে। তো ওই সময়ে কুতিলা আসহাবুল হুদুদ দিয়ে আল্লাহ যাদের কথা বুঝাইতে চান, ওরা মুসলমানদেরকে, মুমিনদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে আগুন দিয়া জ্বালায়া শহীদ করেছিল। এই ঘটনায় আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন যে আল্লাহর নবী, মুসলিম শরীফে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনা। আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন আমাদের ঈমানকে জিন্দা করার জন্য। নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে সুদূর ইয়ামনের একজন বাদশা ছিল। সেই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। আওয়াজ করে বলেন, বাদশার নাম কি ছিল? ইউসুফ জুনওয়াস। ওই ইউসুফ জুনওয়াস বাদশা এত বড় দুষ্ট ছিল, এত বড় জালেম ছিল, ইউসুফ জুনওয়াস বাদশা নিজেকে আল্লাহ দাবি করেছে। ইউসুফ জুনওয়াস বাদশা সে জালেম শাসক ছিল, নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ দাবি করেছিল। আপনারা শিক্ষিত মানুষ, আওয়াজ করে বলেন, মানুষ কি রব হতে পারে? মানুষ তো রব হতে পারে না। এমনের জালেম শাসক ইউসুফ জুনওয়াস যখন আল্লাহ দাবি করেছে, আল্লাহ দাবি করেই তার শেষ নয়, তার রাজ্যে, তার দেশে সবাইকে বলে দিয়েছে, আমি হলাম তোমাদের আল্লাহ, আমাকে যারা আল্লাহ মানবা না তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে, আগুন দিয়ে জ্বালিয়ে মারা হবে, তাদেরকে জেলে বন্দী করা হবে। তার রাজ্যের মানুষেরা, তার রাষ্ট্রের মানুষেরা নিজের জানের নিরাপত্তার স্বার্থে মানুষ তাকে আল্লাহ বলতে বাধ্য। মানুষ তাকে আল্লাহ বলতে কি? ওই সময়ে ইউসুফ জুনওয়াস বাদশার কাছে একজন বুড়া লোক ছিল। বুড়া লোকটা জাদুবিদ্যা পারদর্শী ছিল। কোন বিদ্যা? জাদুবিদ্যা পারদর্শী ছিল। আপনাদের ইন্ডিয়াতে কোন জায়গার নাম, কোন জায়গাতে নাকি জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়? এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়া এটা ভালো না? এটা কি? এটা ভালো জিনিস নয়। জাদুবিদ্যা শিক্ষা করা একটা কুফরি কাজ। এটা কি কাজ? কুফরি কাজ। এটা ভালো না, আল্লাহ পছন্দ করে না। তো ওই জাদুবিদ্যা শিখনেওয়ালা ওই বুড়া লোকটা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। একদিন ইউসুফ জুনওয়াস বাদশার কাছে যায়, বলতেছে, বাদশাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আমি আর বেশি দিন নাও বাঁচতে পারি, আর আপনি যেহেতু আল্লাহ দাবি করেছেন, যাতে করে আপনি ক্ষমতার মস্তরে
আপনি আজীবন টিকে থাকতে পারেন, আপনাকে যেন ক্ষমতা থেকে কেউ নামাতে না পারে, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি জাদুবিদ্যা দিয়ে যেমন সাপোর্ট করি, কিন্তু আমি যখন ইন্তেকাল করব, মরে যাব, আপনাকে কে সাহায্য করবে, কে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে সহযোগিতা করার জন্য একজন চতুর চালাক একটা বালক দেখে আমার কাছে দিয়ে দিন, আমি তাকে জাদুবিদ্যা শিখাইয়া যাব। আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে ওই বালক আপনাকে সাপোর্ট করবে। কথাটা কি ভালো না খারাপ? যদি বলেন কথাটা কি ভালো না খারাপ? আপনাদের দেশের সরকারও যদি হয় আজীবন ক্ষমতায় থাকতে চায় কি চায় না? যে কোনো দেশের সরকার হোক সব সময় ক্ষমতায় থাকতে চায়, জুলুম করে হোক আর নির্যাতন করে হোক, ক্ষমতা থেকে কেউ নামতে চায় না। তো ইউসুফ জুনুয়ার বাদশা যখন শুনলো যে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, ইউসুফ জুনুয়ার বাদশা একজন চতুর চালাক একজন বালককে খুঁজে বের করে ওই বুড়া লোকের কাছে দিয়া দিছে জাদুবিদ্যা শিখার জন্য। বুড়া লোকটা এই ইউসুফ জুনুয়ার বাদশা এই বালককে দিয়া দিছে। বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। বালকের নাম কি ছিল? আব্দুল্লাহ বিন তামের। বালক মানুষ আব্দুল্লাহ বিন তামেরকে দিয়া দিছে জাদুবিদ্যা শিখার জন্য। তো আব্দুল্লাহ বিন তামের ওই বুড়া লোকটার কাছে প্রতিনিয়ত যায়, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখে। ওইভাবে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে একদিন জাদুবিদ্যা শিখে তার বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার আগে একজন খ্রিস্টান ধর্মের বড় একজন আলেম দ্বীনের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আলেম দ্বীন ওই বালক আব্দুল্লাহ বিন তামেরকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি প্রতিদিন ওই বাড়িতে কেন যাও? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, হুজুর আমি ওই বাড়িতে যাই জাদুবিদ্যা শিখার জন্য। বলে জাদুবিদ্যা শিখে তুমি কি করবা? বলে জাদুবিদ্যা শিখে বাদশা যে রব দাবি করেছে, বাদশা যে আমার রব, ওই রবকে আমি সাহায্য করব। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাবা বাদশা তোমার রব হতে পারে না, বাদশা আমারও রব হতে পারে না। তোমাকে তিনি সৃষ্টি করেছেন, আমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার এবং আমার রব। বাদশা তুমি রব হতে পারে। এইভাবে খ্রিস্টান ধর্মের বড় আলেম কালিমা পড়ায়া আব্দুল্লাহ বিন তামেরকে কালিমার দাওয়াত দিয়া কালিমা পড়ায়া আব্দুল্লাহ বিন তামেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়ায়া কি বানিয়ে দিয়েছে? মুসলমান বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে একদিন সে নিজের ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ জমা হয়ে আছে, কেউ আর সামনে যাচ্ছে না, সামনে অগ্রসর হচ্ছে না। আব্দুল্লাহ বিন তামের সাথে বলতেছে, বাবারা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চিল্লাফাল্লা করতেছেন, বিষয়টা কি? সবাই একবারকে বললো, বালক আব্দুল্লাহ বিন তামের সামনে একটা বিষাক্ত প্রাণী পড়ে আছে, একটা হিংস্র প্রাণী পড়ে আছে। আমরা যদি সামনে যাই হিংস্র প্রাণীটা আমাদেরকে খেয়ে ফেলবে, নিজের প্রাণের ভয়ে আমরা সামনে যাচ্ছি না। আব্দুল্লাহ বিন তামের মনে মনে ভাবতেছে, বাদশাকে রব দাবি করে বাদশাকে রব বলি, আবার ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল, ওই আল্লাহ সত্য না বাদশাকে রব দাবি করছে ওই বাদশা রব সত্য? একটু প্রমাণ করার দরকার আছে না? প্রমাণ করার জন্য আপনারা কি মনে করেন ইউসুফ জুনুয়ার বাদশা রব দাবি করেছে, সে কি আল্লাহ হতে পারে? আমার রব যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। বালক আব্দুল্লাহ বিন তামের ওই যাচাই বাছাই করার জন্য বাদশা রব কি সত্য না আল্লাহ রব সত্য, যাচাই বাছাই করার জন্য বিষাক্ত প্রাণীর কাছে যায়া মাটি থেকে ইটের টুকরা, ছোট্ট একটা ইটের টুকরা হাতে নিয়ে প্রথমে বলতেছে, বাদশা যে রব দাবি করেছে, যদি সত্যি বাদশা রব হয়ে থাকে তাহলে বিষাক্ত প্রাণীটা যেন মারা যায়। এই কথা বলে এই ইটের টুকরাটা বিষাক্ত প্রাণীর উপর যখন ছুঁড়ে মারলো, মরবে দূরের কথা, সে নড়লো না, সে টেরও পায় নাই। এর মানে হলো বাদশা মানুষের রব হতে পারে। এবার বালক আব্দুল্লাহ বিন তামের আবার আরেকটা ইটের টুকরা হাতে নিয়ে বলতেছে, বাদশা তো রব নয়, আয় আল্লাহ
আমি আপনার উপর ঈমান এনেছি, মুসলমান হয়েছি। আপনি যদি সত্যি আমার রব হয়ে থাকেন, আপনি যদি সত্যি আমার মালিক হয়ে থাকেন, আল্লাহ হয়ে থাকেন, এই বিষাক্ত পানিটা মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে খেয়ে ফেলে, আল্লাহ আপনি সত্যি রব হয়ে এই ইটের টুকরাটা প্রাণীর উপর লাগার সাথে সাথে প্রাণীটা যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নামে যখন ইটের টুকরাটা প্রাণীটার উপর ছেড়ে দিল, সব মানুষ তাকায়া দেখে ইটের টুকরা প্রাণীর উপর লাগার সাথে সাথে প্রাণীটা জায়গাতেই মারা যায়। তাহলে এই কথাটা কি বললাম? ইমানদার যারা, মুমিন যারা, তাদের পাওয়ার আছে না নাই? আপনারা অবশ্যই জানেন, আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার দেশের বাড়ি সিলেটে। হযরতে শাহজালাল ইয়ামনি নাম শুনছেন আপনারা? শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া নিয়া সুরমা নামে একটা নদী আছে, সুরমার ওপারে যখন আসছেন, সুরমা পার হয়ে রাজা গৌর গোবিন্দকে ধরবেন। উনি সুরমা নদী পার হবেন কেমনে? নৌকা, ডেঙ্গি, জাহাজ যা ছিল রাজা গৌর গোবিন্দ সব লুকিয়ে দিছে, সব সরিয়ে দিছে, যাতে করে শাহজালাল ইয়ামনি তার বাহিনী নিয়ে সুরমা নদী পার হতে না পারে। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর কি ক্ষমতা! হযরতে শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজকে পানিতে বিছিয়ে দিলেন। সেই জায়নামাজকে আল্লাহ তাআলা নৌকা বানায়া শাহজালাল মুজাররদ ইয়ামনিকে সুরমা নদী পার করায়া দিলেন। সুবহানাল্লাহ! সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ করে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আব্দুল্লাহ বিন তামির ইটের টুকরা যখন ছুঁড়ে মারলো, সাথে সাথে পানিটা মারা গেল। বুঝতে আর বাকি নাই আল্লাহ পাকই সত্য, আল্লাহই রব সত্য। এই কথা সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়লো। উপস্থিত যারা ছিল সবাই নিজের স্বচক্ষে দেখলো যে বালক আব্দুল্লাহ বিন তামির ইটের টুকরা দিয়া প্রাণী মেরে ফেললো। তাহলে বোঝা গেল ঈমান আনলে পরে আল্লাহর কাছে দাম বাড়ে না কমে? জুড়ে বলতে হবে, আল্লাহর কাছে দাম বাড়ে না কমে? আল্লাহর কাছে দাম বাড়ে। আল্লাহ কোরআনেও বলেছেন, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। ওই হাজির যারা ছিল, উপস্থিত যারা ছিল, আব্দুল্লাহ বিন তামির পানিটা মরার সাথে সাথে সবাই যারা ভালো ওই ইউসুফ জুনওয়াসকে রব বলে স্বীকার করতো, রব বলে ডাকতো, সবাই এই বাক্যে বলল, আব্দুল্লাহ বিন তামির আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন, যে রবের উপর কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আমরাও সেই রবের উপর ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? যখন বালক আব্দুল্লাহ বিন তামির সবাইকে মুসলমান বানিয়ে দিলেন, এই খবর সমাজের চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, ওই সময় যারা আতুর ছিল, ল্যাংড়া ছিল, জন্ম অন্ধ ছিল, ওই জন্ম অন্ধ লোকেরা যাইয়া আব্দুল্লাহ বিন তামিরকে বলে, বাবা আপনার ভিতরে নাকি মাল আছে, ভিতরে নাকি গুণাগুণ আছে, আপনি হাত বোলাইয়া দিলে মানুষ ভালো হয়ে যায়, জন্ম অন্ধ ভালো হয়ে যায়, হাত বোলাইয়া দিলে ল্যাংড়া ভালো হয়ে যায়। আতুর ল্যাংড়া যারা দলে ভরে আব্দুল্লাহ বিন তামির কাছে যাইতে লাগলো। জন্ম অন্ধকে আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ায়া মুসলমান বানায়া আল্লাহর নামে হাত বোলাইয়া দেয়, সাথে সাথে আল্লাহ পাক জন্ম অন্ধকে পূর্ণ ভালো করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ! যখন জন্ম অন্ধরা ভালো হতে লাগলো, আতুর ল্যাংড়ারা ভালো হতে লাগলো, কুষ্ঠরোগীরা ভালো হতে লাগলো, এই খবর পুষতে পুষতে যেই বাদশাহ ইউসুফ জুনওয়ার বাদশাহ নিজের রব দাবি করেছিল, ওই বাদশার কাছে একজন মন্ত্রী ছিল জন্ম অন্ধ। কি ছিল? বাদশার কাছে একজন মন্ত্রী ছিল, জন্ম অন্ধ মন্ত্রী ছিল। জন্ম অন্ধ মন্ত্রী যখন শুনতে পাইল আব্দুল্লাহ বিন তামির নামে একটা বালক আছে, হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, মন্ত্রী বিশাল আকারে হাদিয়া তৌফা নিয়া বালক আব্দুল্লাহ বিন তামিরের কাছে যায় বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামির তুমি নাকি হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। বাবাজি আমি জন্ম অন্ধ, আমি একজন প্রভাবশালী মন্ত্রী, আমি অন্ধ, আমাকে তুমি হাত বুলাইয়া ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির সুবর্ণ সুযোগকে কাজে লাগালো। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, মন্ত্রী সাহেব আমি হাত বুলাইয়া দিলে ভালো হয়ে যাবেন, বিষয়টা এমন নয়,
আগে আপনি কালিমা পড়ে আমি যে রবের উপর ঈমান এনেছি সেই রবের উপর ঈমান আনতে হবে, তারপরে আমি আল্লাহ পাকের নামে আপনাকে হাত পড়ায়া দিব, আল্লাহ পাক আপনাকে পূর্ণ ভালো করে দিবেন। মন্ত্রী বলছে এবার মানতেছে। যাই হোক, অবশেষে মন্ত্রী সাহেব আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামের, ঠিক আছে আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম, আমাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেও, আমাকে তুমি হাত পড়ায়া ভালো করে দাও, আমি জন্ম অন্ধ মন্ত্রী, দুনিয়ার কিছুই দেখি না। আব্দুল্লাহ বিন তামের ওই প্রভাবশালী মন্ত্রীকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন, আল্লাহর নামে ডান হাত বলায়া দিলেন, আল্লাহ পাক এই মন্ত্রীকে পূর্ণ ভালো করে দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। মন্ত্রী যখন পূর্ণ ভালো হয়ে গেল, মন্ত্রী পূর্ণ ভালো হইয়া, বাদশা কিন্তু রব দাবি করছে, আগে এই জিনিসটা ইয়াদ রাখেন, বাদশা যে রব দাবি করছে না, মন্ত্রী এবার পূর্ণ ভালো হইয়া মুসলমান হইয়া সে তার সংসদ ভবনে যাইতেছে, বাদশার কাছে যাইতেছে। বাদশাহ ইউসুফ জুনুয়াল বাদশাহ তার চেয়ারে গদিতে বসে তাকায়া দেখে যেই মন্ত্রী একটু আগেও জন্ম অন্ধ ছিল, এখন সে চক্ষুষ্মান হইয়া চক্ষু নিয়া সে সংসদ ভবনে হাসতে হাসতে আসতেছে। এবার ইউসুফ জুনুয়াল বাদশাহ খুশি হয়ে বলতেছে, কে রে কারা মন্ত্রী, তুই না একটু আগেও জন্ম অন্ধ ছিলে, তুই চক্ষু কেমনে ফিরে পাইলি, ভালো হইলে কেমনি? এবার মন্ত্রী হাসে আর বলে, আমার রব আমাকে ভালো করছেন। কে আমাকে ভালো করছেন? যদি বলে কে? এবার মন্ত্রী বলতেছে, জাহাপনা বাদশা, আমার রব আমাকে ভালো করেছেন, রব আমাকে ভালো করে দিয়েছেন। এবার বাদশা মনে মনে ভাবতেছে, মনে হয় তার কথা বলতেছে, সে যে রব দাবি করছে মনে হয় তার কথা এই মন্ত্রী বলতেছে। এবার বাদশা বলতেছে, ঠিক আছে ও কানা মন্ত্রী, তুই জন্ম অন্ধ ছিলে, আমি তো তোকে ভালো করে দিয়েছি, বলে তো নাউজুবিল্লাহ। এবার ওই কানা মন্ত্রী বলতেছে, ও জাহাপনা বাদশা, আপনি রব হতে পারেন না, রব হওয়ার মতো ক্ষমতা আপনার ভিতরে আসেনি, রব হওয়ার মতো ক্ষমতা আপনার ভিতরে নাই, আপনি রব হতে পারেন না। আমার আসল মালিকের সন্ধান আমি পেয়েছি, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন উনি বলেন আমাদের সকলের রব। জুড়ে কোন ঠিক না? যেই মাত্র বাদশাকে বলে দিল, বাদশা আপনি আমার রব হতে পারেন না, আসল রবের সন্ধান আমি পেয়েছি, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন, রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। এবার ইউসুফ জুনুয়াল বাদশা সে তো নিজেকে নিজে আল্লাহ দাবি করেছে, নিজেকে নিজে রব দাবি করেছে। বাদশা বুঝতে পেরেছে আমাকে সে রব মানে না। এবার মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া, মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে নিল। কিসে নিল? জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নিয়ে পানিশমেন্ট দিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করো, মন্ত্রী রে, তুই না আমাকে রব বলতে, তুই না আমাকে আল্লাহ বলে ডাকতে, কে তোমাকে আসল মালিকের সন্ধান? কথা বোঝার চেষ্টা করেন। মন্ত্রীকে বলতেছে, কে তোমাকে আসল মালিকের সন্ধান দিয়েছে, আসল রবের সন্ধান তোমাকে কে দিয়েছে বলতে হবে। মন্ত্রী আবার বলে, আব্দুল্লাহ বিন তামের নামক বালকটা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। এবার বাদশা বলে, মন্ত্রী ও মন্ত্রী, যদি তুমি প্রাণে বাঁচতে চাও, প্রাণে যদি বাঁচতে চাও, ওই রবকে তুমি ভুলে যাও, আসল রবকে তুমি ভুলে যাও, আমাকে তুমি রব মানো, বিশ্বাস করো। মন্ত্রী এবার বলে, না না ও জাহাপনা বাদশা, আপনাকে রব যতদিন বলেছি অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি রব হওয়ার কোনো ক্ষমতা নাই, রব হওয়ার কোনো যোগ্যতা নাই। আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, উনি হলো আমার রব। প্রয়োজন যদি হয়, এ বেয়াদব বাদশা, প্রয়োজন যদি হয় ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, আল্লাহকে ভুলবো না। প্রয়োজন যদি হয় আমার ঈমানের কারণে আমাকে ফাঁসিও যদি দিয়া দেন, আমি ফাঁসিতে ঝুলব, ঈমান আমি ছাড়বো না। আমার ভাইয়েরা, বাদশা রাগান্বিত হইয়া ওই মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া মারতে মারতে বাদশা মন্ত্রীকে শহীদ করে দিল। প্রভাবশালী মন্ত্রী এমন ঈমান এনেছে, এমন মজবুত ঈমান এনেছে, শহীদ হয়ে গেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যায়, ঈমান ছাড়ে না, ঈমানের উপর অটল থাকে, আমি আল্লাহকে ভুলে যায় না, ঈমানের উপর অটল থাইকা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ বলে তাদেরকে তোমরা মরা বলবা না, মৃত বলবা না, বল আহিয়া, বরং তারা জিন্দা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওই সমস্ত শহীদদেরকে আমি আল্লাহ পাক কবর জগতে জান্নাত থেকে জান্নাতি খাওয়া পর্যন্ত পৌঁছে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমার ইন্ডিয়ার ইমানদার ভাইরা, আসুন আমরা সামনে যাই। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ আলাইহি ওই প্রভাবশালী মন্ত্রীকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। আসল মালিকের সন্ধান পেয়ে গেছে। ওই মন্ত্রী ঈমান ছাড়ে নাই, সে ঈমান ছাড়ে নাই, আল্লাহকে বলে যায় নাই, মন্ত্রীকে শহীদ করা হলো, ঈমান ছাড়ে নাই। এবার আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামির, তোমাকে দিলাম জাদুবিদ্যা শিখার জন্য, জাদুবিদ্যা শিখা বাদ দিয়া তুমি আসল মালিকের সন্ধান পেয়ে গেছো, আমাকে আর রব বলে স্বীকার করো না, জবাব দাও তোমাকে কে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে? আব্দুল্লাহ বিন তামির বাধ্য হয়ে বলে দিল, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে বড় একজন আলেমের দিন থাকে, ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম। আর তখন সময় খ্রিস্টান ধর্মটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ছিল, গ্রহণযোগ্য ধর্ম ছিল। আব্দুল্লাহ বিন তামির ওই খ্রিস্টান ধর্মের আলেমের কথা যখন বলে দিল, ওই মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা দিলের কান লাগাইয়া শোনেন। এবার বাদশাহ আব্দুল্লাহ বিন তামির কথা শুনি না খ্রিস্টান ধর্মের বড় আলেমকে বন্দী করে জেলখানায় ঢুকাইয়া বারবার রিমান্ড নিয়ে বলতেছে, খ্রিস্টান ধর্মের বড় আলেম, আমি যে রব দাবি করলাম, আমাকে রব বাদ দিয়া আসল রবের দাওয়াত দেওয়া শুরু করেছ, পাঁচতে যদি চাও আসল মালিককে বলে যাও আমাকে রব মানো। খ্রিস্টান ধর্মের আলেম বলে, না না, আপনি রব হতে পারেন না, আপনি আল্লাহ হতে পারেন না। ওই ইমানদার ভাইরা, এবার বাদশাহ ইউসুফ জুনওয়া জালেম বাদশাহ খ্রিস্টান ধর্মের বড় আলেম দিনকে ঈমানওয়ালাকে দাঁড়ালো করাত করা, বুঝেননি আপনারা? দাঁড়ালো করাত মাথার উপর রাইকা, দাঁড়ালো করাত মাথার উপর রাইকা, মাথা থেকে নিয়ে মাঝখান দিয়া খ্রিস্টান ধর্মের বড় আলেমকে দুই ভাগ করা হয়েছে, দুই টুকরা করা হয়েছে। একটা মুহূর্তের জন্য খ্রিস্টান ধর্মের বড় আলেম আল্লাহর উপর ঈমান এনেছে, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাককে সে বলে যায় নাই সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়া, মন থেকে শহীদ করা হলো, ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম দিনকে শহীদ করা হলো। আব্দুল্লাহ বিন তামির জেলখানার মধ্যে বন্দী। আব্দুল্লাহ বিন তামিরকে তো শহীদ করা যায় না। এই আব্দুল্লাহ বিন তামির হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, হাত বুলাইয়া দিলে ল্যাংড়া ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামিরকে যেমনি মন চায় মারা যাবে, কথা বুঝেন নাই? যে আব্দুল্লাহ বিন তামির হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, আতুল ল্যাংড়া ভালো হয়ে যায়, তাকে যদি সহজে শহীদ করতে যায় তাহলে বাদশার গদি সহ সব কিছু কষ্ট হতে পারে, পারে কি পারে না? কারণ আব্দুল্লাহ বিন তামিরের ঈমানের লোড বেশি। এবার বাদশাহ একটা গোপনে গোপনে একটা সিদ্ধান্ত করলো, আপনি আনলো রে বাংলো আনিয়া বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামিরকে এইভাবে প্রকাশ্যে মারা যাবে না, আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আর একটু কষ্ট করে শেষ করে দেব। কোথায় নিয়ে যাও? পাহাড়ে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ে নেওয়া হলো। পাহাড়ে নিয়ে বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামির, ঈমান এনেছো, বাদশাকে যদি রব মানো তোমাকে মুক্ত করা হবে, তোমাকে সুস্থ রাখা হবে। বাদশাকে যদি রব না মানো পাহাড় থেকে তোমাকে নিচে ফেলে দেওয়া হবে আর তুমি মরে যাবে। আওয়াজ করে বলেন, পাহাড়ের উপরে আল্লাহ আছে না নাই? চিল্লায় বলেন, পাহাড়ের উপরে আল্লাহ আছে না নাই? যেই মাত্র বাদশাহ বাগিনী আব্দুল্লাহ বিন তামিরকে
জায়গায় নিয়ে নিচে ফেলে দিবে, মেরে ফেলবে। আব্দুল্লাহ বিন তামির আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ আমি বাদশাকে রব মানি না, বাদশাকে আমি আল্লাহ মানি না, আপনাকে আমি আল্লাহ মেনে নিয়েছি। আয় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনী পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে আপনি ধ্বংস করেন। এবার পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, জালজালা আরম্ভ হয়ে গেল, পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলা বাহিনী নিচে পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামিরের বিন্দু মাত্র ক্ষতি হলো না, পায়ে হেঁটে হেঁটে বাদশাহ দরবারে চলে যায়, মুস্কি হাসি দিয়ে বাদশাহ দরবারে যায়। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ বিন তামির, আমার কত বাহিনী দিয়া তোমাকে পাঠাইলাম, আমার বাহিনী কোথায়? আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আপনার বাহিনীকে আমার আল্লাহ পাক ধ্বংস করেছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করে আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ বাদশাহ আরো রাগান্বিত হইয়া আরো চতুর চালাক বাহিনীকে ডাকলো, ডাইকে বলতেছে, পাহাড়ে না, পাহাড়ে আর নেওয়া যাবে না, পাহাড়ে আব্দুল্লাহ বিন তামির আল্লাহ পাহাড়ে আছে। কি বলে বাদশা শোনেন, পাহাড়ে আর নেওয়া যাবে না, পাহাড়ে আব্দুল্লাহ বিন তামির আল্লাহ আছে, ওই জায়গায় নিয়ে তারা আল্লাহ তাকে বাঁচায় আনে। পাহাড়ে আর নিবা না, আব্দুল্লাহ বিন তামিরকে সাগর নিয়ে যাও, সাগর নিয়ে আমি বাদশাকে যদি রব মানে তোমরা তাকে মানো রাখবা, আমাকে রব না মানলে তোমরা তাকে সাগরে ফেলে দিবা। আওয়াজ করে বলেন, যে আল্লাহ পাহাড়ে সাহায্য করতে পারে সেই আল্লাহ সাগরেও আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সাগরেও সাহায্য করতে পারেন। আব্দুল্লাহ বিন তামির সাগরে যখন নেওয়া হলো, আব্দুল্লাহ বিন তামিরকে পানিতে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামির আকাশের মালিকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আপনার পরিমাণ এনেছি, আপনি আমাকে বাঁচান, বাদশার বাহিনীকে আপনি সাহায্য করেন, ধ্বংস করেন। আমার ভাইয়েরা সাগরের মধ্যে ঢেউ উঠতে লাগলো, উত্তাল ঢেউ আরম্ভ হয়ে গেল, বাতাস বইতে লাগলো, তরঙ্গ ঢেউ আরম্ভ হয়ে গেল। বাদশার বাহিনী সব কয়টা বাহিনী পানিতে পড়া, ফেরাউন যেইভাবে ফেরাউনের বাহিনী যেমন মরে গিয়েছিল, আল্লাহ পাক ইউসুফ বাদশার বাহিনীকে পানি খাওয়ায়া সবাইকে আল্লাহ মেরে দিয়েছে, জাহান্নামী বানায়া দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন তামির ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে সাগরের পানির উপর দিয়া আস্তে আস্তে করে পায়ে হেঁটে হেঁটে বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছে যায়। ঈমানের পাওয়ার আছে। বাদশাহ কিন্তু রাগ বাড়তেছে, যেই মাত্র বাদশাহ দেখলো আব্দুল্লাহ বিন তামির মরে নাই, এবার ডাক দিয়ে বলে, কে রে আব্দুল্লাহ বিন তামির, আমার বাহিনী কোথায়? বলে, বাদশাহ আপনি না রব দাবি করলেন, আমার রব আমাকে হেফাজত করেছেন, আর আপনি রব দাবি করলেন, আপনার বাহিনীকে আমার রব পানিতে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ বাদশাহ বলতেছে, বাবা আব্দুল্লাহ তোমাকে যেভাবে হোক মারতে চাই। এবার আব্দুল্লাহ বিন তামির সংকেত করে দেই। আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ সত্যি কি আমাকে মারতে চান? বলে, হ্যাঁ তোমাকে মারতে চাই, তোমাকে না মারলে আমার ক্ষমতা থাকবে না, বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো না, ক্ষমতা আমার শেষ হয়ে যাবে, জুলুম করতে পারবো না। আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আমাকে যদি আপনি মারতে চান, আমাকে যদি আপনি শহীদ করতে চান, আমার পরামর্শ নিতে হবে। তার পরামর্শ বাদশাকে বলতে, বাদশাহ সত্যি যদি আমাকে মারতে চান আমার পরামর্শ নিতে হবে। তো বাদশাহ বলতেছে, ঠিক আছে বাবা তোমার পরামর্শ নিব, বলো কিভাবে তোমাকে মারবো। এবার আব্দুল্লাহ বিন তামির বলে, সুকৌশলে আব্দুল্লাহ বিন তামির দ্বীনের দাওয়াত দিতেছে। এই ঘটনায় আল্লাহ তাআলা বারবার কসম করার পরে কুতিলা শাহুল হুদুদ, এই ঘটনা দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন। আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আমাকে মারতে হলে পুরো এলাকায় মাইকিং করান। কি করান? বাদশাকে বলতেছে, বাদশাহ আমাকে যখন মারবা সারা এলাকায় আপনি মাইকিং করান। বাদশাহ তো মনে করছে সহজ বিষয়, মাইকিং করাবো, মানুষকে জমা করবো। আব্দুল্লাহ বিন তামিরকে
মেরে ফেলবো। মাইকিং করানো হলো, অমুক দিন অমুক মাঠে বালক আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে। যখন বলা হলো আব্দুল্লাহ বিন তামেরকে মারা হবে, মানুষ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে প্রায় 20,000 মানুষ। কয় হাজার? 20,000 মানুষ, যারা একজনও কালিমাওয়ালা ছিল না, মুমিন ছিল না, মুসলমান ছিল না, এমন বেদিনরা যারা বাদশাকে রব বলে জানতো, ওরা আব্দুল্লাহ বিন তামেরকে কিভাবে হত্যা করা হয়, কিভাবে শহীদ করা হয়, এই দৃশ্য দেখার জন্য বিশাল মাঠে তারা জমা হলো। আর বালক আব্দুল্লাহ বিন তামেরকে ওই মাঠে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামের বলতেছে, বাদশা আমার কাছে একটা ব্যাগ আছে, আমার ব্যাগের ভিতরে একটা অস্ত্র আছে, ওই অস্ত্রটা যদি আপনার নামে না, কারণ আমি জানি আপনি রব হতে পারেন না, আমার আসল রব একজন আছে, আপনার নামে নয়, আমার রবের নামে যখন আমার এই তীরটা আমার দিকে ছুঁড়ে মারবেন, লাগার সাথে সাথে আমি কালিমা পরে আমি শহীদ হয়ে যাব। বাদশা মনে করছে এটা তো সহজ বিষয়। ব্যাগ থেকে তার অস্ত্র নিয়ে বাদশা তার আল্লাহর নামে, আব্দুল্লাহ বিন তামের এই আল্লাহর কথা বলছে, ওই আল্লাহর নামে যখন তীর ছুঁড়ে মারলো, এই জায়গায় লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ পরে পরে আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে পড়ে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, 20,000 মানুষ যারা বাদশাকে রব বলে ডাকতো, ওরা সবাই তাকা দেখলো বাদশা রব হওয়ার কোনো যোগ্যতা নাই। বালক আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর উপর ঈমান এনেছে, ওই আল্লাহই রব, ওই আল্লাহই সত্যই সত্যই আল্লাহ। 20,000 মানুষ এই বাক্যে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা এতদিন আপনাকে রব বলে বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি রব হওয়ার কোনো ক্ষমতা নাই, আপনি রব হতে পারেন না। আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে যে আল্লাহর উপর ঈমান এনে শহীদ হয়ে গেছে, আমরা 20,000 মানুষ একসাথে কালিমা পড়ে আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম। যেই মাত্র 20,000 ঈমানদার হয়ে গেল, 20,000 কাফের মুমিন হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, বাদশার রাগ বাড়ে না কমে, বাদশার গুসা বাড়ে না কমে, বাদশার রাগ বেড়ে যায়। বাদশার যদি রাগ বেড়ে যায়, আলেম ওলামা নবীর ওয়ারিসরা যখন সত্য কথা বলে, বাদশা যখন সহ্য করতে পারে না, আলেমদেরকে এমনিতে গেলে ঢুকায় রাখে। জোরে কোন ঠিক কিনা? আরে আমার দেশে আলেমদেরকে জেলে ঢুকায়া, আল্লামা সাইদি সাহেবের নাম অবশ্যই শুনেছেন, জেলখানাতে ওনাকে রাখতে রাখতে শহীদ করা হয়েছে, ঠিক না? এখনো আলেম ওলামা জেলখানায় আছে। বাদশা যখন দেখলো 20,000 মানুষের মতো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাদশা রাগান্বিত হইয়া কুতিলা সাহাবুল হুরুজ, রাগান্বিত হইয়া বিশাল আকারে বড় বড় গর্ত খনন করলো। গর্ত তো বুঝেন, গর্ত খনন করলো, মাটি খনন করে ওই 20,000 মানুষকে গর্তের ভিতরে সবাইকে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালাইয়া, আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ, চতুর্দিকে আগুন জ্বালাইয়া গর্তের কিনারে দাঁড়ায় দেখে, ইদহুম আলাইহা কুউদ, দাঁড়ায় দেখে, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদার যারা, মুমিন যারা 20,000 ছিল, ঈমানের মুসলমান হয়েছিল, এই অপরাধের কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে ওই বাদশা ইউসুফ বিন বাদশা বড় বড় গর্ত খনন করে 20,000 মুমিনকে গর্তে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালায়া তাদেরকে শহীদ করে দিয়েছে। এমন অবস্থায় একজন মহিলা ছিল, মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। কি বাচ্চা ছিল? 20,000 ঈমানদারদেরকে যখন জ্বালায় শহীদ করা হলো, ওই সময় মহিলা ছিল, মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। শিশু বাচ্চা বেগুনা, কথা বলতে পারে না। মনে করেন কয়েক মাসের একটা বাচ্চা ছিল, কয়েক মাসের বাচ্চা যদি হয় কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এবার 20,000 মানুষকে যখন জ্বালায়া শেষ করে দিল, ওই মহিলা আগুনের মধ্যে নামবে, সেও ঈমান আনছে, শহীদ হয়ে যাবে। মহিলা তার বাচ্চার কথা চিন্তা করে কাঁদতেছে।
মা বাচ্চাকে নিয়ে কেমনে আগুনে চাপায়া করবে, বাচ্চার জন্য টেনশন ফিল করতেছে। এবার বেগুনা মাসুম বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না, আওয়াজ করে বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে এই বাচ্চার জবানে কথা বলাতে পারে কি পারে না। এবার মা কি বাচ্চা বলতেছে, মা 20,000 ইমানদার মুসলমান আগুনের মতো ঝাঁপিয়ে পড়ে তারা শহীদ হয়ে গেছে। বাদশাকে রব মানে নাই, আল্লাহকে রব বিশ্বাস করে ঈমান এনেছে, শহীদ হয়ে গেছে। মা টেনশন করবা না, চিন্তা করবা না, যে আগুন আপনি চামড়ার চক্ষু দিয়ে আপনি আগুন দেখতেছেন, এটা আসলে আগুন নয়। আমি সহ আমাকে নিয়ে চাপায়া পড়েন, আগুনের মধ্যে পড়তে দেরি হবে। ওই আগুনকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাতে বিন্দু মাত্র দেরি করবে না। বলে সুবহানাল্লাহ। ওই বান্দার ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলেছিল, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আজও আসেনি, আওয়াজ করে বলেন আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। এই যে 20,000 ইমানদার মুমিনদেরকে কেন মারলো? আব্দুল্লাহ বিন তামেরকে কেন মারলো? মন্ত্রীকে কেন মারলো? খ্রিস্টান ধর্মের বড় আলেমকে কেন মারলো? কেন মারলো? এই কারণটা আল্লাহ নিজে বলেন, পরে আয়াতে বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার মুসলমান ভাইরা, আর আপনাদেরকে কষ্ট দিব না। এই সূরা নাযিল করে আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করতে চান, আল্লাহ জানায়া দিতে চান ও বান্দা বান্দী, ঈমান আনবা। ঈমান আনার কারণে পরীক্ষা আসবে, মুসিবত আসবে, অভাব দেখা দিবে, বড় বড় বিমার হবে। বেঈমান কাফের যারা, তারা দেখবেন বড় বড় বিমার হয় না, বড় বড় অসুস্থ হয় না। ঈমানদাররা অসুস্থ হয়ে যায়, বেঈমানরা অসুস্থ হয় না। কাফেররা দেখবেন বড় বড় বিল্ডিং বানায়, বড় বড় দালান অট্টালিকা বানায়। আর ঈমানদার যারা, মুমিন যারা, বড় বিল্ডিং বানাতে পারে না, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সবাই হতে পারে না। এটা আল্লাহ পাকের পরীক্ষা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ঈমান যখন আনবা, ঈমান ছাড়বা না। ওই যে তাকায়া দেখো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই 20,000 মানুষেরা বাদশাকে রব বলে নাই, আমি আল্লাহকে রব বলেছে। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে রব বলে নাই, আমাকে রব বলেছে। মন্ত্রী বাদশাকে রব বলে নাই, আমাকে রব বলেছে। আমি আল্লাহকে রব বলার অপরাধে মন্ত্রীকে শহীদ করা হলো, খ্রিস্টান ধর্মের বড় আলেমকে শহীদ করা হলো, আব্দুল্লাহ বিন তামেরকে শহীদ করা হলো, 20,000 ইমানদারদেরকে শহীদ করা হলো। তারা শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ জানাইতে চান, বান্দা বান্দি শোনো, তারাও যেমন শহীদ হয়ে গেছে, দুনিয়াতে কিয়ামত ওয়ালা পর্যন্ত ঈমানদাররা থাকবে একদিকে, ঈমানরা থাকবে আরেকদিকে। ঈমান আনার কারণে পরীক্ষা করা হবে, প্রয়োজনে তোমাদেরকে শহীদ করা হবে, তোমরা শহীদ হয়ে যাইবা। প্রয়োজনে বাড়ি ছেড়ে দিবা, প্রয়োজনে তোমরা রাষ্ট্র ছেড়ে দিবা, প্রয়োজন যদি হয় ঈমান রক্ষার্থে, প্রয়োজন যদি হয় শহীদ যদি তোমাদেরকে করা হয়, তোমরা জীবন দিয়া দিবা। একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ পাককে তোমরা বলতে পারবা না। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইছেন? আওয়াজ করে বলেন, কষ্ট পাইছেন? 2 মিনিটে আমার সংক্ষেপ কথা আমি আপনাদেরকে সমাপ্ত করি। এত লম্বা চূড়া আলোচনার সারমর্ম হচ্ছে এই সূরা নাযিল ধরে আল্লাহ তাআলা একটাই আমাদেরকে বলতে চান, শত বাধা বিপত্তির পরে ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঈমান ছাড়া যাবে না, দুনিয়া ছাড়া যায়, দুনিয়ার সব ছাড়া যায়, ঈমান ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। আমরা দল মত নির্বিশেষে দুনিয়ার সব কিছু বলতে পারি, আমরা আল্লাহকে বলতে পারবো না। যদি কোন রাজি আছে না ভাই, আমরা আল্লাহকে ছাড়বো না, আল্লাহকে বলবো না। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আমরা মিলেমিশে থাকবো। মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। আমরা মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান যদি বিপদে পড়ে, আমরা সাহায্যের হাত বাড়াবো। রাজি আছি না নাই?
জুড়ে বলেন রাজি আছেন নাই? আমরা একজন আরেকজনের ভাই, আমরা মুসলমান ভাই হিসেবে চলবো। যুবক ভাইদেরকে বলা যায়, যুবক ভাইয়েরা মুরব্বী যারা আছে মুরব্বীদেরকে সম্মান করবেন। মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলে যায় ছোট ভাইদেরকে মায়ার নজরে দেখবেন, মায়ার নজরে দেখবেন। মা বোন যারা পর্দার আড়ালে আছে মা বোনদের ইজ্জত সম্মান আমরা রক্ষা করব। কোন অবস্থাতেই মা বোনদের ইজ্জত নষ্ট করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের দান মালে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা তবিরা মুবারাকা দান করুন। বিশেষ করে স্টেজে যে উলামায়ে কেরাম আছেন আপনাদের সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। মুরব্বি বাবা যারা আসছেন আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। বলে যারা যুবক ভাইয়েরা যারা আসছেন আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান আর হুসাইন মতো বানায়া দিন। মা বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথী বানায়া দেন, মা বোনদেরকে জান্নাতি বানায়া দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।